ফলো করবো। ঠিক আছে, জি স্যার, এইভাবে জি করবো। স্যার, জি স্যার। এইভাবে করলে আমার মনে হয় ভালো হবে। জি স্যার। স্যার আর স্যার, আমার আত্মবিশ্বাস আমি বুঝতে পারুম সহজে। ইনপুট আর আউটপুটটা আর হচ্ছে বল কাউন্টিং, এই তিনটা জিনিস যখন বুঝা ফেলবো তখন আপনার দ্রুত গতিতে সেকশন গুলা সেরে ফেলতে পারবেন স্যার। জি জি জি। তো কালকে, তো ঠিক আছে, তো আমাদের পরবর্তী যে স্টেজও আছে, ওইটা হচ্ছে আমাদের যে চার্জিং সেকশন আছে, ওইখান থেকে জি স্টার্ট করবো আমরা। ঠিক আছে, অ্যান্ড্রয়েডের জি চার্জিং স্যার, সেকশন থেকে, অ্যান্ড্রয়েড জি থেকে স্যার। স্টার্ট করবো। আচ্ছা স্যার। আর ইনপুট আউটপুট বল কাউন্টিং টাউন্টিং যা আছে টোটালি জি কভার করবেন। আর জি কম্পোনেন্টের যদি কোনো ইস্যু আছে, যদি ইস্যু থাকে জি থাকে কম্পোনেন্ট নিয়ে, তা আমাকে বললেন, জি। কোন সমস্যা নেই, বলতে পারবো। না স্যার, কম্পোনেন্ট নিয়ে তেমন আর ইস্যু নাই। ওই জিনিসটা ডাউট ছিল, এটা হচ্ছে ওই যে যেখানে বেলুন নাই কি করবো। তো যেখানে বেলুন নাই, এটা তো স্যার বলছিলেন সেম সেকশন অন্য মোবাইলে অন্য মডেলে এটার ভ্যালু থাকবে। এটা হলো একটা। হ্যাঁ, জি জি এটা জি। একটা, আর আরেকটা হিসাব করলাম স্যার। নর্মালি আন্দাজ করে কিছু কাজ করা যাবে, যেমন স্যার কয়েল তো তার একটা নির্দিষ্ট ওয়ার্কিং আছে। তো এটা জি জি মাল্টিমিটার দিয়ে যদি তার ওয়ার্কিংটা বোঝা যায়, বা ডায়োডের ওয়ার্কিংটা বোঝা যায়, বা রেজিস্টারের ওয়ার্কিংটা বোঝা যায়, তাহলে আন্দাজ কইরা যে এটার ভ্যালু বুঝতে পারি না কিন্তু এটা কাজ করতেছে, তাহলে সেকশনগুলো আগানো যায়। স্যার এই লজিকটা কি আমার ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে, আমি আর একটু ধরা দিব না, আমি আর একটু ধরা দিব না, আর একটু যে একটু ইয়ে আছে, আমি আর একটু ধরা দিব না আপনাকে, এটা নিয়ে কোনো জি চাপ নাই, ধরা দিব না আমি জি আর স্যার। একটু। আচ্ছা স্যার, তাইলে স্যার কালকে কি ক্লাস হবে স্যার, শুক্রবারে? একবার রবিবার থেকে করবো, হ্যাঁ, রবিবার থেকে। আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ক্লাস ক্লাস হলো না? হাওয়া আছে? একজন বললো যে এগুলো নাকি ঠিক হয়ে যায়, এটা সাপ খাওয়ালে আসবে। কোন ভাই কাছে অ্যাকুরেট বসে না, তুই কাছে অ্যাকুরেট হয়েছে। বসেছে ওই যে বাবুল ভাই বিষয় না। এমএ বিষয়। কোন ভাই? দাদা, হ্যালো হ্যালো দাদা। জি জি জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ দাদা, ভালো। আজকে ক্লাস হবে দাদা? হ্যাঁ, এটা তো একটা বেচ করাইছিলাম তো, 10:30 থেকে একটা বেচ করাই তো একজনকে, জি জি। তো এটা আবার হলো ওনাকে থো লাগে, এটা হলো থোয়া ওটা ভালো। ওনাকে দেখাইছিলাম আর কি। ও, ক্লাস তো অবশ্যই করাবো। আকাশের অবস্থা কেমন দাদা আপনার এদিকে? আমি তো ঘরের ভিতরে আছি, বাইরে গিয়ে দেখি নাই, সন্ধ্যা থেকে তো বসছি, বাইরে যাই নাই। আমাদের এদিকে মানে ঝড় বৃষ্টির মধ্যে আবহাওয়া। দাদা আমি, বৃষ্টি হয়েছে আপনার এখানে? জি হচ্ছে, টুকটাক হচ্ছে মনে হয়। বেশি হবে এরকম ভাব বোঝা যাচ্ছে, আকাশে গরম গরম করছে। বুঝতে পারছি। তো আপনি কিরকম বুঝান? দাদা ক্লাস আমি তো তো করাচ্ছি আসলে, অল্পের মধ্যে। আমি তো একবারে সবার থেকে দুর্বল মানুষ, হ্যাঁ। তা আমি আরেকটু সামনের দিকে আরেকটু ক্লাস করলে মনে হয় আমার একটু সুবিধা হবে। এখন আস্তে আস্তে আর কি বুঝতে পারছি মোটামুটি। মোটামুটি তো এখনো কিছু একটু আইডিয়া হচ্ছে না জি ক্লাস আইডিয়া থেকে। হচ্ছে দাদা, পাওয়ার আইসিটা মোটামুটি ক্লাস কিছু করলে আমার কাজের প্রতি একটু মানে বেশি কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, আর যেখানে প্রবলেম হবে আমাকে বললেন, কোন সমস্যা নেই। ধন্যবাদ। জি দাদা, সমস্যা নেই।
দাদা আজকে বলছেন রিভাইজ করবেন। জি, একবার রিভাইজ করবো, কিন্তু রিভাইজ করবো আসলে, যদি ইরফান ভাই আসে তাহলে রিভাইজ করবো, আর যদি না আসে তো রিভাইজ করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে কি সাথে ভাই? আপনি তো কালকে ছিলেনই, আপনারা বুঝতেই পারছেন জিনিসটা। এটি করলাম আমার পরীক্ষার জন্য, মেশিন ছাড়াও মাল বসাই। দাদা বুঝতে পারছেন নাকি আপনি? কালকে ওটা বুঝতে পারছেন নাকি? আমার জন্য কালকে নেট চলে গেছিল দাদা, তার জন্য ক্রিস্টালটা পাইনি। ও, ঠিক আছে। তো কালকে যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল থেকে এখান থেকে বোঝার নাই, তাই তো? তো ওইটা একটু একবার একটা ধরা দিই একটু। পরে ওইটা এই আইসি পাইছেন না? না, এই আইসি তো 8350 আইসি। না দাদা পাইনি। ও, ওনার সাথে কথা বলছিলাম শান্ত ভাই, ওনার কাছে মাদারবোর্ড আছে অ্যাভেলেবেল, মানে ওয়ান মাদারবোর্ড বেশি ওনার কাছে। না অন মাদারবোর্ডে তো কোনো কাজ নেই। এটাই বলছি আমি, মানে ডেড মাদারবোর্ড প্রয়োজন, স্ক্র্যাপ মাদারবোর্ড যেগুলো আছে ওইগুলি উনি বলছে অ্যারেঞ্জ করে দিতে পারবে। ওইটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি। তো এখানে আসবো, এখানে আসার পরে এখানে টাইপ করবো U201, নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল। তো ক্রিস্টাল যা আছে, ক্রিস্টালের মধ্যে একটা থার্মাল রেজিস্টার আছে, থার্মিস্টার, যা হইতে পারে এখানে যারা আছে সবাই জানে জিনিসটা, যদি দেখা থাকে আর কি। তো আমাদের 4 নাম্বার আর 2 নাম্বার যে পিন আছে, এর মাঝে একটা থার্মিস্টার হয়ে থাকে, থার্মাল রেজিস্টার। এখানে R1 আছে, তাহলে আমাদের যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল হচ্ছে R2। তো এটার যে ভ্যালু আছে, এটা ভ্যালু হচ্ছে আমাদের 100 কিলোমিটার, 100 কেটা। আর এখানে যে ভোল্টেজ হবে R1 এবং R2 ভ্যালু অ্যাকর্ডিং, এখানে ভোল্টেজ হবে কত? 0.9 ভোল্টেজ। এই 0.9 ভোল্টেজ আমাদের এই যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির মধ্যে AIOX ADC ভিন নামে আইসির মধ্যে ইনপুট হবে T7 নাম্বার বলের মধ্যে। এখানে যখন চেঞ্জ করবে আইসি, তখন আমাদের এই আইসির মধ্যে পাওয়ার আইসি থেকে, মানে ক্রিস্টালের মধ্যে পাওয়ার আইসি থেকে ক্লক ইনপুট হবে। এখানে ক্লক ইনপুট হবে, এই পাশ থেকে ক্লক কি হবে? আউটপুট হবে। আউটপুট হওয়ার পরে আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির N1 আর হচ্ছে M1, N1 আর হচ্ছে M1 যে বল আছে ওইখানে ইনপুট হতে হবে। এখানে যখন আমাদের ক্লক ইনপুট হবে পাওয়ার আইসির মধ্যে, তখন আমাদের পাওয়ার যে আইসি আছে ওই আইসি অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবে এটা। এবং এই যে ক্লক হবে, ক্লক হয়েছে আমাদের 26 মেগাহার্জের, 26 মেগাহার্জের এখানে ক্লক হবে, যা মাল্টিমিটার দিয়ে চেক করা ইম্পসিবল, চেক হবে না। কিন্তু শুধু একটা আইডিয়া নিতে পারি, সেটা কিরকম। আমাদের যে ডিসি আছে, আমাদের ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালের মধ্যে আমাদের এক পিনের মধ্যে 2 ভোল্টেজ আসবে, 2 ভোল্টেজ কখন আসবে? যখন ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগিয়ে যখন পাওয়ারকে প্রেস করব, তখন আমাদের এই দুইটা থেকে একটার মধ্যে 2 ভোল্ট যদি সাপ্লাই আসে, 2 ভোল্টেজ, তাহলে মোটামুটি আমাদের যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল ওয়ার্কিং মোডে আছে, ওয়ার্কিং মোডে আছে ক্রিস্টাল, অন
পাওয়ার চান্স খুবই কম। যদি পাওয়ার কি স্যার প্রেস কোন করলে কোন ফিটটাতে আসবেন? 2 ভোল্টেজ, পাওয়ার কি স্যার প্রেস 2 ভোল্টের করলে সাথে কোন পিনে আসবে? দুটি থেকে একটার মধ্যে আসবে, এই দুটি থেকে একটাতে আসে, এটা X1 বা অথবা এটা। X2? হ্যাঁ, দুটি থেকে একটার মধ্যে 2 ভোল্টেজ আসবে যদি আমি কি করি, পাওয়ার কি প্রেস করি তখন। যদি আসে এখানে তাহলে আমাদের যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল ওয়ার্কিং মোডে আছে, এই ক্রিস্টাল ফল্ট হওয়ার চান্স খুবই কম, ফল্ট হয় না এই কন্ডিশনে। আর যদি পাওয়ার কি প্রেস করার পরে যদি 2 ভোল্টেজ না হয় তাহলে যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল ফল্ট আছে, ক্রিস্টাল চেঞ্জ করতে হবে। তারপর ক্রিস্টাল থেকে অনেক ফল্ট আসে ফোনের মধ্যে, রিস্টার্ট ইস্যু আসে, হ্যাংওর লোগো আসে ফোন, তারপরে আমাদের ফোন ডেড আসে পার্মানেন্ট। তো ক্রিস্টাল থেকে ফল্ট হলে দেখাতে হবে কি, পাওয়ার কি প্রেস করলে 60 মতো রিডিং যাবে, পাওয়ার কি প্রেস করলে, পাওয়ার কি রিলিজ করলে আবার 0 হয়ে যাবে। তো এই কন্ডিশনে আমাদের ক্রিস্টাল যে আছে, ক্রিস্টালে ফল্ট হয়ে থাকে। একটা তো একটা এটা কোশ্চেন হচ্ছে করি স্যার। আমাদের হুম, তো এটা স্যার হচ্ছে আমাদের মিডিয়াটেক কি ক্রিস্টাল। সবই 26 মেগাহার্টজ ইউজ করে? আগের যে ফোনগুলি ছিল, মানে 4G যে হ্যান্ডসেট গুলি আছে, ওইগুলির মধ্যে 26 মেগাহার্টজ হয়ে থাকে। আর যেগুলি 5G টাইপ যে আছে, ওইখানে বেশি হয়ে থাকে। আমি দেখছি কিছু ফোন আছে 76 মেগাহার্জের ক্রিস্টাল হয়ে থাকে। 38 তো আপনার জানেনই, 38ও হয়ে থাকে মেগাহার্জের মেগাহার্টজ ক্রিস্টাল হয়ে থাকে। শর্টকাটে কি লিখতে হয়? MZ? হ্যাঁ, মেগাহার্জ হয়ে থাকে, আর একটা হচ্ছে দাদা কিলো আমার হার্জের এখানে ক্লক। এখানে একটা প্রশ্ন। বলেন। এই যে আপনি আপনি যে আমরা তো এটা বুঝি না আসলে ক্রিস্টালটা আসলে টোটালি কেমনে কাজ করে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে উচ্চারণ করতেছেন মেগাহার্টজ, গিগাহার্টজ, হ্যাঁ 26 মেগাহার্টজ, এই বিষয়টা আসলে কেমনে কাজ করে, বা কম হলে কেমন প্রভাব পড়ে, বেশি হলে কি প্রভাব পড়ে, এই বিষয়টা কিন্তু বেশি ক্লিয়ার হলে না। কাজ করবে না, কম হলে কাজ করবে না, অ্যাকুরেট হতে হবে একদম। মানে এই যে মেগাহার্টজটা এটা কিভাবে কাজ করে, মানে এটার কারণে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়? মানে এটা হচ্ছে মেগাহার্জ যে আছে, মেগাহার্জ থেকে যে কিলোয়ার্জ হয়ে যায় বা কিলোয়ার্জ থেকে যে মেগাহার্জ হয়ে যায়, তাহলে আমাদের পাওয়ারের যে আইসি আছে, পাওয়ার কাজ করবে না, ফোন থাকবে ডেড টোটালি। মানে আমি জানি যে কিলোহার্জ যে ক্রিস্টালের আছে, কাজটা মূলত কি। কিসের কাজ হচ্ছে শুধুমাত্র ক্লক জেনারেট করা, ক্লক, আর কোনো কিছু না। ক্লক যে আছে, ক্লক স্যার আর একটা ক্রিস্টাল কোশ্চেন বা করি। ক্রিস্টাল যে আছে, ক্রিস্টাল কি করে, পাওয়ার আইসি থেকে ক্লক ইনপুট নেয় এই ক্রিস্টালের মধ্যে। ওই ক্রিস্টাল কি করে, পাওয়ার আইসি থেকে যে ক্লক ইনপুট নিতে, ওইটা কি করে ক্রিস্টাল এমপ্লিফায়ার করে, এমপ্লিফায়ার, ওইটা এমপ্লিফায়ার করে ওইটাকে, মানে আউট অফ এমপ্লিফাই টু করে কই ডিজিটাল দাও? কইরা তারপরে পাওয়ার আইসির মধ্যে ইনপুট করে এটা, এই ক্লকটা। স্যার আমি তো জানি ক্রিস্টালতে একটা নেগেটিভ থাকে না? হুম, এখানে যেটা স্কিমেটিক আছে নেগেটিভ দেখাচ্ছে কোনটা? এইটা নেগেটিভ, এটা এখানে কি লেখা এটা আছে। আর টু আছে তো? হ্যাঁ, এখান থেকে দেখা আরো মাউস পাশে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়। এই যে নেগেটিভ, এখানে এটা নেগেটিভ, এখানে আমাদের হ্যাঁ বল বুঝতে নাম্বার পারছি। হচ্ছে। এই নেগেটিভটাই আবার পাওয়ার হিসেবে ঢুকছে, তাই তো স্যার? হ্যাঁ, নেগেটিভটা পাওয়ার আইসির মধ্যে কানেক্ট থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পাওয়ার হিসেবে যেটা নিজস্ব একটা বলে যে কানেক্ট হয়েছে। জি জি জি, P7 নাম্বার বল, সিআরবির বল হচ্ছে P7 হচ্ছে ক্রিস্টাল নেগেটিভ পয়েন্ট এটা। তো সামনে যাই আরেকটু। তো এখান থেকে আমাদের যে বাটন বাটার আছে, এখান থেকে করবো এটা কপি, ডাবল ক্লিক। আগে নোকিয়া ফোনের মধ্যে দেখতেন যে একটা ক্রিস্টাল ছিল পাওয়ার আইসির পাশে, যারা কাজ করছে তারা অবশ্যই জানে, একটা লম্বা সাইজের একটা ক্রিস্টাল ছিল এর পাশে, এটা থাকতো আরটিসি জি স্যার। ক্রিস্টাল। কিন্তু ওই ক্রিস্টালটা এখন আর আমাদের ইউজ করা বাইরে হচ্ছে দেখা না। যায় না। এখন ওই ক্রিস্টালটা কোথায় থাকে, আইসির ভিতরে, পাওয়ার আইসির ভিতরে ইনবিল্ড করা, বাইরে নাই যদি কি এখন। স্যার স্কিমেটিকটা একবার দেখাতেন স্যার? ওইটা হয়েছে, এটা তো দেখার উপায় নাই।
তাহলে ক্রিস্টাল কারণ ওই যেখানে দিয়ে আছে মানে এসপি ওই ওয়ান, ক্রিস্টালটা দেখাতে পারবো, এইটা দেখাতে পারবো, কিন্তু ওইটা দেখানো উপায় নেই, ওইটা তো পাওয়ার আছে ভিতরে। না এটা এটা কথা বলতে, এটা কথা বলতে স্যার, এসপি ওয়ান এসপি আচ্ছা টু। দেখাইতেছে এক্স 201, তো এটা দেখায় কোথায় আছে, এটা পাওয়ার আছে পাশেই থাকবে কম্পোনেন্ট। পাওয়ার আছে কোথায় আছে, তো এটা হচ্ছে পাওয়ার আছে এখানে, তো পাওয়ার আইসির পাশে এটা হচ্ছে ক্রিস্টাল এখানে। স্যার ওই যে আমি এসটিএমএল দিতে চাইছিলাম স্যার, estimate। ওই যে নেম গুলো আর কি, কি কি নেম, ও এটা একটু, সবগুলো ফোনে তো নাম তো একই হবে তাই না স্যার, এমটিকে না, গুলোতে? এখানে এখানে কি লেখা আছে সাইন আপ বলে, কি লেখা আছে সাইন নাম্বার বলের মধ্যে RT1 লেখা আছে, আরটি ওয়ান, আরটি আরটি ওয়ান ওয়ান হয়। তো এখানে আরো একটা নাম হইতে পারে, এখানে নাম হইতে পারে কি থার্মিস্টার, এখানে থার্মিস্টার হয়ে থাকে। আর তাহলে ওই আরটি ওয়ান এর নাম থার্মিস্টার হতে পারে। থার্মিস্টার বা সেন্সর হইতে পারে এখানে, সেন্সর মানে সাপ্লাই পয়েন্টের মধ্যে RT1 হইতে পারে, থার্মিস্টার হইতে পারে, আর সেন্সর হইতে পারে। তো এটা হচ্ছে আমাদের সাপ্লাই পিন ক্রিস্টালের। যদি মিডিয়াটেক ফোন হয়ে থাকে, ক্রিস্টালের, মিডিয়াটেক ফোনের মধ্যে RT1 লেখা থাকে আর সেন্সর জি স্যার। লেখা থাকে। আর যদি কোয়ালকম প্রসেসর হয়ে থাকে তো এখানে লেখা থাকে থার্মিস্টার, কোয়ালকম। একবার প্রুফ করি। আরটি ওয়ান থার্মিস্টার বা সেন্সর, হ্যাঁ, তাহলে একবার এটা প্রুফ হচ্ছে, করি। হ্যাঁ এটা স্যার হচ্ছে সাপ্লাই লাইন বললেন স্যার। হ্যাঁ, সাপ্লাই পিন, তো একবার প্রুফ করে নেই, দেখি ঠিক কিনা। জি স্যার। হতে পারে আমি ভুলও বলতে পারি, প্রুফ করাটা জরুরি। ঠিক না, এটা একবার প্রুফ করা জরুরি, কোনো কিছু নেই, আমার ডিম কিছু লাগবে না। কারণ ভুল টুল বললে তো আবার সমস্যা। আর আমি যদি ভুল বলি তাহলে আপনারা কি শিখবেন? জি স্যার। তো আমাদের পাওয়ার আছে দেখি কোথাও আছে, তো এটা পাওয়ার আছে, তো এটা ক্রিস্টাল এখানে, তো ক্রিস্টালটা এখান থেকে কপি করি এবং এখানে করবো পেস্ট, আর নেক্সট, নেক্সট করলে এই যে লেখা আছে এখানে সেন্সার, 4 নাম্বার পিনে সেন্সার লেখা আছে, নেম এখানে চেঞ্জ হয় লেখা, আর কি স্যার। হ্যাঁ এখানে 26 এটা এম 26 লেখা হতে আছে, পারে। 26 মেগাহার্টজ। আবার কোয়ালকম থেকে দেখা, আমি কোয়ালকম যে বোর্ড আছে ওইখান থেকে দেখাই, ওইখানে থার্মিস্টর লেখা থাকে, তো ওইটা আমি দেখা দিচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা মডেল ওপেন করবো, কোয়ালকম বেস রেডমি 9C, তো MTK 90 যা আছে এটা ওপেন করি, দেখি এর মধ্যে লেখা আছে, কিন্তু থাকে তাহলে দেখাতে পারবো অবশ্যই। আর নোটপোট টোটপোট যেগুলি আগে ছিল ওইগুলো মধ্যে দেখতাম যে থাকতো এরকম ভাবে। তো আমাদের এখান থেকে পাওয়ার আইসি কোথায় আছে, এটা পাওয়ার আইসি, তো ক্রিস্টাল আছে এখানে, কপি করবো এটা, তবে এখানে করবো পেস্ট, নেক্সট, নেক্সট করলে এখানে কি লেখা আছে, বাইরে লেখা আছে কি থার্মাল, আর ক্রিস্টালের ভিতরে লেখা আছে কি সেন্সর। তো এটা অনেক সময় আমাদের শুধুমাত্র এখানে PM লেখা থাকে, PM1 লেখা থাকে, আর ভিতরে লেখা থাকে কি থার্মিস্টর। তো একবার ভিতরেরটি আমি একবার দেখাচ্ছি, সেন্সর, ভিতরে যে আছে ভিতরে থার্মিস্টর ইনস্টল লেখা আছে থাকে। স্যার। জি, তো ভিতরটা দেখবো কোথা থেকে, ভিতরটা দেখবো হচ্ছে এই নোটপোট টোটপোট যেগুলো আছে ওইখান থেকে, স্যার আমরা নোটপোট। কি ধরতে পারবো এরকম যে 4 নাম্বার পিন সাপ্লাই পিন সবসময়? হ্যাঁ,
ধরা যাবে। ওকে, ওয়েলকাম বাই এমটিকে 4 নাম্বার কিন্তু সাপ্লাই দেখা যাচ্ছে দেখাইতেছি। এই নোটফোরগুলি আগে অনেক কাজ করা হয়েছে নোটফোরের মধ্যে। নোটফোরের মধ্যে কমন ফল্ট থাকতো আগে, গ্রাফিক্স আর লাইট। গ্রাফিক্স ফল্ট সব থেকে বেশি আসতো এর মধ্যে। মানে রিসেট লাইটটা ফল্ট হতো বেশিরভাগ এর মধ্যে। তো এখানে দেখি কি লেখা আছে, এখানে লেখা আছে থার্মিস্টার। থার্মিস্টার এক্সেল গ্রাউন্ড থার্মিস্টার এটা এই থার্মিস্টার লেখা আছে এখানে 4 নাম্বার পিনে। 4 নাম্বার পিনে কি লেখা আছে থার্মিস্টার। তো এটা কোয়ালকম বেস পিএম 8953 কোয়ালকম আইসি। তো কোয়ালকম মধ্যে থার্মিস্টার লেখা থাকে, আর এমটিকে বেস হলে সেন্সর লেখা থাকে, সেন্সর বা আরটি টাটি এগুলো লেখা থাকে। তো এতটুকু মোটামুটি ক্লিয়ার। এরপরে এগুলো এখান থেকে ক্লোজ করুন। সব এখান থেকে চলে গেছে। তো দেখি এটা ওপেন করি। লেআউটের প্রয়োজন নাই, কারণ লেআউটটা কাজে করে না। তো এটা হয়েছে আমাদের ক্রিস্টাল। পরে ক্রিস্টাল কি হবে 4 নাম্বার 2 নাম্বার বের করতে হবে, পরে দেখাচ্ছে এটা। তার আগে আমাদের এখান থেকে বাক কন্ট্রোল আছে, বাক কন্ট্রোল করে দেখি। তো এখানে আসবো, এখান থেকে করবো পেস্ট, এটা এরেজ করে দেবো এখান থেকে। নেক্সট নেক্সট করলে এটা হয়েছে আমাদের বাক। মানে সিআরবির মধ্যে বেশিরভাগ এখান থেকে ফল্ট আসে এগুলি থেকে। ওইতে আপনার বিপ্রক শর্ট হয়ে যায়, বি কোর শর্ট হয়ে যায়, না হলে বিএস1। সব থেকে শর্ট হয় বিএস1টা বোর্ডের মধ্যে। তো এখানে আমাদের বি সিস্টেম যে ভোল্টেজ আছে বিপেজ পাওয়ার, তো বিপেজ পাওয়ার আমাদের ভোল্টেজ দুই ভাবে আউটপুটে থাকে। একটা হচ্ছে চার্জার লাগাইলে, আর একটা হচ্ছে ব্যাটারি লাগালে। যখন আমরা ব্যাটারি লাগাই তখন ব্যাটারি ভোল্টেজ প্রথমে চার্জিং আইসির মধ্যে ইনপুটে থাকে। ওই ব্যাটারি ভোল্টেজটি আমাদের চার্জিং আইসি কি করে আউটপুট করে বিপেজ পাওয়ার নামে বা বি সিস্টেম নামে। যেহেতু মিডিয়াটেক চিপসেট, ওইখানে বিপেজ পাওয়ার হবে না, ওইখানে হবে কি বি সিস্টেম। তো এই যে বি সিস্টেম ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ এখানে একটা রেজিস্টার আছে 1 ওহম, তারপর এটা বি2 নামকলের সাথে কানেক্ট থাকে। যে কোনো মডেলে যদি সিএল বেসি লাগানো থাকে, তারপর বি এসএমপিএস যে লেখা আছে বি সিস্টেম এসএমপিএস, ওইটা বলা হবে কি বি2, বি2 নাম্বার। তো আমাদের এখান থেকে ভোল্টেজ আছে, ভোল্টেজ বিপরীত পাওয়ার ভোল্টেজ 1 ওহম রেজিস্টার দিয়ে এই আইসির বি2 নাম্বারে ইনপুট হবে। এখানে লেখা আছে বি সিস্টেম এসএমপিএস। মানে এই আইসির ভিতরে যে এসএমপিএস সেকশন আছে, এসএমপিএস কোনটা, এসএমপিএস হচ্ছে আমাদের বাক সেকশন, বাক বলে এখানে লেখা আছে আবার বি বাক, ভোল্টেজ বাক কন্ট্রোল। এখানে আমাদের বাক সেকশনটাকে কন্ট্রোল করার জন্য এখানে ভোল্টেজ দেওয়া আছে একটা 1 ওহম রেজিস্টার দিয়ে। যদি রেজিস্টার ফল্ট হয়ে যায় তাহলে বিভিন্ন ফল্ট আসে, দেখা যায় বি প্রক শর্ট হয়ে যায়, তাহলে বিএস1 শর্ট দাদা হয়ে এটা যায়। কোন রেজিস্টারটা, ওই যে যেটা আবার আবার নষ্ট হয়ে যায় ওইটা? হ্যাঁ এটাই, ওইটাই। মানে এইরকম একটা ফল্ট ছিল। তো উনি নাকি শহরে দেখাইছে, ওনারা বলে যে এটা হবে না, এটা বলে বুটের সমস্যা। কিন্তু বুটের সমস্যা কোথায় সমস্যা ওরা বলতে পারে না, তো বলে এটা হবে না। তো যখন আমি বললাম যে এটা যে ফল্ট আছে, এই ফল্ট হয়েছে বি সিস্টেম এসএমপি যে লাইন আছে ওই লাইনে ফল্ট। এবং ওই লাইনের সাথে একটা রেজিস্টার থাকে 1 ওহম রেজিস্টার। ওই রেজিস্টার ভ্যালু চেঞ্জ হইলে বা এই রেজিস্টার যদি ওপেন হয়ে যায় তাহলে এই প্রবলেমটা আসে। যখনই আপনি চার্জার লাগাইবেন, চার্জার লাগাইলে আমাদের যে বিএস1 যে বাঁক আছে ওইটা শর্ট হয়ে যাবে ডাইরেক্টলি। যে যে প্র্যাকটিস করে ফেলছে
তারা জানে যে এখান থেকে হয়ে থাকে। আলামিন ভাই জানে এই জিনিসটা, কারণ ওনারা এখানে আসছে আর উনি করছে এই জিনিসটা। ঠিক না আলামিন ভাই? আপনার জানা, আপনি জানেন এই জিনিসটা। তো আমাদের এখানে আমরা যখন ব্যাটারি কানেক্ট করবো বা চার্জার লাগাবো, তখন চার্জিং আইসি থেকে বি সিস্টেম যে বুলটা আছে, ওই ভোল্টেজ আমাদের আউটপুট বা আউটপুট হওয়ার পরে এই ভি টু নাম্বারের মধ্যে ইনপুট হবে। আর একটা বল আছে এখানে বি1। এখানে দুইটা জিনিস ব্যাটার করে, একটা পজিটিভ সাপ্লাই আর একটা নেগেটিভ। এখান থেকে কোনো একটা যদি মিস হয়ে যায়, তাহলে কেস কি হবে, তা কি কি শর্টই হবে বারবার। তো এখানে ভোল্টেজ ইনপুট হওয়ার পরে আমাদের ফার্স্ট যে বাক আছে এখানে ভি প্রক, ভি প্রক আছে এখানে। তো ভি প্রক আমাদের এখান থেকে আউটপুট হবে। তো আউটপুট তো হবে পরে, আগে এর ইনপুট থাকতে হবে, ঠিক। তো এখানে দেওয়া আছে কি ভি প্রক ইন, কি ভোল্টেজ দেওয়া আছে, বি সিস্টেম ভোল্টেজ এখানে দেওয়া আছে আমাদের A4 B4 আর C4। এই ব্যাটারি ভোল্টেজ আমাদের এখানে ইনপুট হবে 3 বলের মধ্যে। তারপরে আমাদের এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে, এখন সুইচিং হবে। সুইচিং হওয়ার পর আমাদের এই কয়েল দিয়ে ভোল্টেজ আউটপুট হবে কি ভি ব্লক ভোল্টেজ। এখানে ভোল্টেজ দেওয়া থাকে 0.8 ভোল্টেজ, 0.8 ভোল্টেজ। এখানে এতটুকু ভোল্টেজ হবে হট টেস্টিং করলে। যদি আসে এখানে ভোল্টেজ, তাহলে আমাদের বিপ্রক যে ভোল্টেজ আছে ওইটা ওকে কন্ডিশন আছে। যদি না আসে তাহলে ফল্ট আছে। এখন ধরেন সাপোজ এখানে ভোল্টেজ নাই, 0। তো এই কন্ডিশনে কি চেক করব? আগে আগে চেক করবো হচ্ছে আমাদের বিপ্রকের যে ইনপুট আছে, ইনপুট আগে চেক করবো। যদি ইনপুটই না থাকে তাহলে আউটপুট হবে কোথা থেকে? আউটপুট হবে না তখন। তো ফার্স্ট ইনপুট চেক করব। ইনপুট চেক করার পরে চেক করব কি এখানে যে কয়েল আছে, কয়েলটা চেক করবো, কারণ আমার সময় কয়েল ওপেন হয়ে যায়। কয়েল ওপেন হইলো ভোল্টেজ আউটপুট হবে না, 0 থেকে যাবে ভোল্টেজ। যদি জায়গাটা কয়েল ঠিক আছে, ইনপুট ঠিক আছে, তারপরও সেম, তাহলে এখানে দেখেন দুইটা C2 আর D2, এই দুইটা হয়েছে কি আমাদের ফিডব্যাক। এখানে লেখা আছে ভিপ্রক ফিডব্যাক, আর লেখা আছে গ্রাউন্ড ভিপ্রক ফিডব্যাক, D2 আর C2। তো এখান থেকে যে ভোল্টেজ আউটপুট হবে এই কয়েল দিয়ে, ওই ভোল্টেজটা আবার এই আইসির মধ্যে এখানে ইন হয়ে যাবে, এখানে C2 নাম্বার বলের মধ্যে এখানে ইনপুট হয়ে যাবে। যদি এই ফিডব্যাক লাইন কয়েল থেকে যদি ডিসকানেক্ট থাকে, মানে কয়েলের আউটপুট সাইড থেকে C2 বলের মধ্যে কানেক্ট থাকবে। যদি এই লাইন ব্রেক থাকে, তাহলে আমাদের যে মোবাইল আছে মোবাইল থাকবে ডেড, এখন ভোল্টেজ আসবেন তো মোবাইল ডেডই থাকবে। তো এইটা একটা। আরেকটা হয়েছে আমাদের D2 নাম্বার বল। D2 হয়েছে আমাদের কি গ্রাউন্ড ভিপ্রক ফিডব্যাক। এইটা হয়েছে আমাদের এই দুই লাইন যা আছে, দুই লাইন চেক করতে গেলে অবশ্যই আইসি রিমুভ করতে হবে এখান থেকে। রিমুভ
Sei lá, aquilo assim. Orang nggak tahu lah kan. Pasti penting ke sini. এইটা হচ্ছে একটা। এরপরে নিচে যদি যাই আর একটু দাদা দাদা মাঝখানে একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, বলেন। আপনার ধরেন ফোনে সেকেন্ডারিতে শর্ট আছে, হ্যাঁ, কিন্তু বিপিএইচ ভোল্টেজও আছে, তাহলে কি বিপ্রকে কোনো ভোল্টেজ আসবে? না, শর্ট থাকলে আসবে না। অনেক ক্ষেত্রে আসেও, অনেক ক্ষেত্রে আসবেও না। আসবে না কেন দাদা? পুরা সিকোয়েন্স বন্ধ হয়ে যাবে। পুরা সিকোয়েন্স যে আছে, সিকোয়েন্স অফ করে দিবে। আপনি ওইটা দেখছেন না, আপনার যে 8350 আছে, ওইটার মধ্যে কি যায় শর্ট, একটা হ্যাঁ, বাক শর্ট ফুললি ট্রিগারই বন্ধ হয়ে গেছে, পার কে ট্রিগার হলো ওইখানে। তো এরকম হয়ে থাকে কিছু কিছু সেটের মধ্যে। আবার দেখছি এরকম দেখছি সিপিইউ থেকে ফল্ট হলে বিপিএস পার ভোল্টেজে আউটপুট হলো। আপনি আইসি চেঞ্জ করতে করতে আপনি একবারে কাহিল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন একদম, কিন্তু বিপিএস পার আউটপুট হবে না। যদি সিপি ভল্ট হয়ে যায় বা সিপিইউ ড্রাই চলতে থাকে, তখন দেখছি বিপিএস পার বন্ধ হয়ে যায় টোটালি। এরকম হয়ে থাকে। সিপিইউ উঠাই দিলেই বিপিএস পার ওকে, সিপিইউ লাগাইলে আবার ড্রপ হয়ে যায় বিপিএস পার। তো এই কন্ডিশন সিপিইউ যে আছে, সিপিইউ ফল্ট হয়ে আছে, সিপিইউ আপনার চেঞ্জ করে দিতে হবে। তো এখান থেকে আমাদের এখানে নিচে একটা বাক আছে, ওই লেখা আছে বি 4। বি 4 এটা, বি 4ও আমাদের সিপির ভোল্টেজ। তো বি 4-এর এই পাশে ইনপুট দেওয়া আছে, বি 4-এর জন্য মানে এই পাশ থেকে আউটপুট হবে, ওই পাশে ইনপুট দেওয়া আছে বি 4। এই পাশে ইনপুট হওয়ার পরে এই পাশ দিয়ে আমাদের বি 4 ভোল্টেজ আউটপুট হবে। তো এখানে একটা কয়েল আছে, এটা হচ্ছে আমাদের কয়েল, এটা তাই। তো এখান থেকে ভোল্টেজ কতটুকু আউটপুট হবে, 0.8 ভোল্টেজ সামথিং ভোল্টেজ আউটপুট হবে। বি 4 ভোল্টেজ 0.8 হয়ে থাকে। যে কোনো মিডিয়াটেক পাওয়ার আইসি আছে, ওইখানে চেক করলে 0.8 ভোল্টেজ হবে। তো চেক করবো কোথায়, এই যে কয়েল আছে, এই কয়েলে চেক করবো, কপি করবো এটা। কপি করার পরে এখানে আসছে, এখানে শুধু কন্ট্রোল বি করে দেবো, কন্ট্রোল। তবে এখানে করবো এইটা হচ্ছে আমাদের 4 ভোল্টেজ। তো এই পাশে ক্লিক করবো, দেখেন কত দেখান দেওয়া আছে, ডাট ভ্যালু শুধু 41 দেওয়া আছে। তারপর এই পাশে ক্লিক করবো, এই পাশে ক্লিক করলে এখান থেকে দেখি, তাহলে একটু জুম আউট করবো এখান থেকে। ও, জুম আউট করবো,
জুম আউট করলে আমাদের এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট সাইড। এখান থেকে আমার প্রসেসরে কানেক্ট থাকবে। তো আমি দেখাই যে প্রসেসরে কানেক্টেড আছে কিনা। স্যার রোটাট হয়ে গেছে নাকি রোটাট করে নিয়েছেন? স্যার উল্টে গেছে, রোটাট হয়ে গেছে। মাউস এটা ডিস্টার্ব হয়ে গেছে, মাউস করে মাঝে মধ্যে ডিস্টার্ব। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এটা হচ্ছে প্রসেসর আইসি, এখানে আছে কানেক্টেড। তো এটা হচ্ছে আমাদের বি কোর যে আছে, বি কোর বলতে যেটা বি কোর। তো এখান থেকে আমাদের এটা হয়েছে কি, আবার যে বলের সাথে কানেক্টেড আছে এটা, এটা হয়েছে আমাদের ফিডব্যাক বল, বি কোরের ফিডব্যাক। তো এখান থেকে দেখা যায় এই যে ফিডব্যাক, D3 নাম্বার বল, ফিডব্যাক বল। তো আমাদের এই কয়েল থেকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে কন্টিনিউ, এবং প্রত্যেকটা বাক্যের ফিডব্যাক আছে। যদি ফিডব্যাক মিস হয়ে যায় তাহলে সেই বাক কাজ করবে না, আউটপুট হবে না, ভোল্টেজ জিরো থাকবে ভোল্টেজ। আর ভি কোর ভোল্টেজ জিরো থাকে তো সিপিইউ অ্যাক্টিভেট হবে না, ফোন থাকবে ডেড, ডেড থাকবে ফোন। আবার ভি কোর অনেক সময় শর্ট হয়ে গেলে, মানে ফুল শট না হলে, তার হাফ শট হয়ে রয়েছে, তো এই কারণে সেটা ফোন অন হয়ে থাকে। অন হলে কি হবে, লোগো আসবে, লোগো আসার পরে ফোন রিস্টার্ট করবে, আবার রিস্টার্ট বারবার। আর সিআরবি মিডিয়াটেকের মধ্যে ভি কোরও শর্ট হয়ে থাকে কন্ডিশনে। এরপর আছে হচ্ছে আমাদের বি মডেম। তো অনেকেই বলে মিডিয়াটেকের মধ্যে বি মডেম আউটপুট হইতে হবে, এটা ভুল বলা। সিকোয়েন্সে যা থাকবে সেই ভোল্টেজগুলি আউটপুট হবে। যদি বি মডেম ভোল্টেজ থাকে সিকোয়েন্সে, পারন সিকোয়েন্সে, তাহলে আমাদের ডেড কন্ডিশনে আউটপুট হবে। আর যদি বি মডেম উল্লেখ না থাকে সিকোয়েন্সে, তাহলে ডেড কন্ডিশনে এই ভোল্টেজ আউটপুট হবে না। তো একবার কনফার্ম করি, এই যে ভোল্টেজ আছে এই আইসি ক্ষেত্রে, সিআরবি আইসি যেখানে আছে এখানে বি মডেম আউটপুট হবে। কি হবে, এটা সিকোয়েন্স আছে পাওয়ার সিকোয়েন্সে, যে যে ভোল্টেজ পাওয়ার সিকোয়েন্সে থাকবে ওই ভোল্টেজগুলি ডেড কন্ডিশনে আউটপুট হবে, আর বাকিগুলি মোবাইল অন হওয়ার পরে হবে, নাহলে না। ডেড কন্ডিশন বলতে বোঝাচ্ছেন যে চার্জে দিলে আউটপুট হবে, ডেড আছে তাও মানে আউটপুট হবে। ফোন ডেড, ফুললি ডেড, ফোন জি, ডেড এবং জি। চার্জার লাগালে ভোল্টেজগুলো আউটপুট হবে ওইগুলি। তো এখান থেকে আমি কনফার্ম করার পর, টাইম তো খুব কম, 4 মিনিট। তো এখান থেকে সিআরবির মধ্যে, এটা সিআরবির পাওয়ার অন সিকোয়েন্স বলে এটাকে। তো এখানে দেখেন বিপরীত আছে কিনা, আছে এখানে। মানে এখানে এই এতটুকুর ভিতরে যা যা ভোল্টেজ আছে এগুলি ডেড কন্ডিশনে আউটপুট হবে, যেগুলি নাই এর মধ্যে ওইগুলি আমাদের মোবাইল অন হওয়ার পরে বাকিগুলি আউটপুট হবে। বা লোগো আসলে, ফার্স্ট লোগো আসলে কিছু ভোল্টেজ হবে, সেকেন্ড লোগো আসলে কিছু ভোল্টেজ হবে কি মোবাইল অন হলে, আবার কিছু ভোল্টেজ হবে কি আমাদের কমান্ডের উপরে, কমান্ড যখন যে সেকশন আমরা ইউজ করব সেই সেকশন থেকে যখন কমান্ড যাবে তখন পাওয়ার এসি থেকে ভোল্টেজ আউটপুট করবে, নাহলে না। তো এখানে বি মডেম আছে, তার মানে সিআরবিএসি যেখানে আছে ওইখানে ডেড কন্ডিশনে বি মডেম ভোল্টেজ আউটপুট হবে। এই ভোল্টেজের থেকে আমাদের বেস ব্যান্ড ব্লুটুথ ওয়াইফাই তার জন্য থাকে বি মডেম ভোল্টেজ। এই ভোল্টেজ মিস হইলে বেস ব্যান্ড এগুলো আসবে না ফোনের মধ্যে। ওয়ালকামের মধ্যে মানে কিউসিআর রাইট করে কনফার্ম করা যায় এই যে মানে লাইন আছে বি মডেম ভোল্টেজ বা কোনো কিছু এটা ঠিক আছে কিনা, কিউসিআর রাইট করে শুধুমাত্র কনফার্ম করা যায়। অনেক সময় বি মডেম যে আছে ওয়েলকাম চিপসেট হয় কি, বি মডেম ভোল্টেজটা ডেড কন্ডিশনে আউটপুট হয় না, ফোন অন হইলে
ফোন অন হওয়ার পর যখন সিম কার্ড লাগানো হয় তখন আসে। আর ফোনে আছে কি বেসব্যান্ড আননোন, তো বেসব্যান্ড আননোন থাকলে কি সিম কার্ড আসবে কি? কখন আসবে না সিম কার্ড, ইনসার্ট সিম কার্ড দেখাবে ফোনের মধ্যে। তো এই কন্ডিশনে আমার যে ফল্ট আছে, ফল্ট কোথা থেকে? সিপি থেকে ফল্ট, পাওয়ার থেকে ফল্ট, কোথা থেকে ফল্ট? আরএফআইসি থেকে ফল্ট। তো এটা কনফার্ম করার জন্য দেখা যায় আরএফআইসি যা আছে সব চেক করে গেছে, বেসব্যান্ড যা আছে বেসব্যান্ড আসে না ফোনের মধ্যে। তো এই কন্ডিশনে একবার যে আমাদের কিউসিএন আছে, কিউসিএন ফাইল রাইট করার পরে যদি কিউসিএন এরর দেয়, কোনো রকম এরর আসে কিউসিএন রাইট করার সময়, তাহলে আপনার ফল্ট আছে, ফল্ট হয়েছে বেসব্যান্ড সার্কিটে। বেসব্যান্ডে ভোল্টেজ যে আছে দাদা ভোল্টেজ শর্ট হইতে একটা পারে। জিনিস, হুম, আপনি যেটা বলতেছেন যে কিউসেন রাইট, এই বিষয়টা আসলে আমার মাথায় ঢুকতেছে না আমার। মানে আমার মতো কি আর কেউ আছে কিনা যে বিষয়টা বুঝতেছেন না কি জিনিস আসলে? কিউসিএন ফাইল আর কি, কিউসিএন ফাইলে একটা হয়ে থাকে। না ওইটা কোনো সময় দেখি নাই, শুনি নাই, প্রথমবার, এই বুঝতে জন্য। পারছি, এটা বুঝবেন আস্তে আস্তে, আমরা সফটওয়্যার ক্লাস তো করতেছি না, আস্তে 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 এগুলি এখানে আসবো আস্তে আস্তে। টিউশন কিগুলি, এগুলি কি আগে এগুলি প্রেজেন্টেশন যেগুলি আছে এগুলি ভালো করে ক্লিয়ার করে নিই পরে। তো এই যে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের মডার্ন ভোল্টেজ। এই ভোল্টেজটা আউটপুট হবে হয়েছে ফুল ডেড কন্ডিশনে, কারণ এটা সিআরবিআইসি। ধরুন নাতে যে কোনো মিডিয়াটেক ফোন আসলেই মডার্ন ভোল্টেজ আউটপুট হতে হবে। সেটা সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে, কারণ সিকোয়েন্স যা আমাদের সামনে ওপেন করা আছে, এটা সিআরবির মধ্যে এটা আছে বি মডেম, এই জন্য আমাদের এই ভোল্টেজ আউটপুট হবে ডেড কন্ডিশন। যদি না থাকতো সিকোয়েন্সে তাহলে এই ভোল্টেজ আসতো না ডেড কন্ডিশনে। এখানে বিপিএ ভোল্টেজ এখানে আছে কি? বিপিএ ভোল্টেজ পাওয়ার সিকোয়েন্সে দেখেন তো আছে কিনা এখানে? বিপিএ নাই, এতটুকু ভিতরে তো কোথাও নাই বিপিএ, নাই এখানে বিপিএ ভোল্টেজ। তার মানে হচ্ছে কি, এই বিপিএ যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ মোবাইল অন হইলে, অন হওয়ার পর যখন সিম কার্ড লাগাবো তখন এই ভোল্টেজ আউটপুট হবে। কারণ এটা নেটওয়ার্কের জন্য ভোল্টেজ, যে 4G নেটওয়ার্ক আছে এর জন্য। তো আজকে টাইম নেই, আজকে বলা যাচ্ছে না, বাকিটা কালকে দেখবো, কালকে বলতে গুড রবিবার নাইট, দিন। টাটা, বাই বাই নাকি? জি।